কি কি নিয়ে চলে এসেছে আমাদের মহির জন্মদিনের গিফট চলে এসেছে। এই যে আমাদের আবার পার্সেল চলে কি করছিস বাবা? ফুল নিয়েছে, গালের মধ্যে একটা টিপ। এই দেখো আমাদের গাছগুলো এখানে রেখে গেছিলাম, আমি রেখে যাইনি, আমি আগে চলে গেছিলাম, আমার হাজবেন্ড যাওয়ার সময় সব এখানে রেখে গেছে। এখানে না রেখে গেলে না গাছ শুকিয়ে যায়, জল দেওয়া হয় না, তো এখানে থাকলে বেশ ভালো থাকে। কি সুন্দর দেখো, এই গাছটা কত ফুল ফুটেছে গো, টগর ফুল গাছটাই পুরো মনে হচ্ছে নার্সারি। এখানে এক জায়গায় আছে তো, নার্সারিতে ঠিক এইভাবে এক জায়গায় সব গাছগুলো থাকে। এই কালারের ফুলটা কি ভালো লাগছে, বাইরে তখন অন্যরকম হয়ে গেছিল, এখন দেখো অন্যরকম লাগছে। সব দেখি কি সুন্দর সব ফুল ফুটে আছে। তাই তুমি নিয়ে নিয়েছো? এটা পড়েছিল। আরেকটা গাছ দেখো, এই গাছটাও কি সুন্দর ফুল এসছে। এই গাছটায় ফুল হয় আমি জানতামই না। এটা হচ্ছে ওর ফুল, এত সুন্দর গাছটা, ডগাগুলো সবই সব কটা ডগায় ফুল চলে এসছে, খুব সুন্দর। আমি কোথাও ঘুরতে গেলে প্রথমে বাড়ি ঢুকেই গাছগুলো দেখি, তো কালকে রাতে দেখেছিলাম, আজকে আমার হাজব্যান্ড সকাল সকাল সমস্ত গাছে স্প্রে করে দিয়েছে, আর যাওয়ার আগে দিয়ে এই গাছগুলোর ডাল কেটে দিয়ে গেছিলাম। তো কি সুন্দর এখন আবার ডালপালা বেরিয়ে গেছে, আমার কারি পাতা গাছটাও খুব সুন্দর করে পাতা ছাড়ছে। এই যে আমাদের আবার পার্সেল চলে এসছে, সামনে আমাদের একজনের হ্যাপি বার্থডে আছে, তো তার জন্য কিছু জিনিস কেনা হয়েছে, তো সেগুলো কি কি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে হ্যাপি বার্থডে কিছু জিনিস কেনা হয়েছে, বেলুন, সব ঘর সাজানো জিনিস, এটা হ্যাপি বার্থডে লেখা থাকে সেটা। আর এইটাতে কি আছে, এটা তো এক প্যাকেট বেলুন আছে, পুরো ঘর সাজাবো, পুরো ব্লগটা তোমরা দেখো বুঝতে পারবে। আর এটা কি আছে, মহি টেনে আস্তে আস্তে আস্তে, এটা হচ্ছে বেলুন ফোলানো মেশিন, এটা দিয়ে বেলুন ফোলানো হবে। প্রত্যেকবার মুখ দিয়ে বেলুন ফুলে ফুলে মুখটা ফুলে লাস্টে তুবড়ে যায়, ব্যথা হয়, এগুলো আমার হাজবেন্ডের যা চাপ হয়ে যায়, সবার জন্মদিনে মুখ দিয়ে ফুলে কষ্ট হয়ে যায়, ওই জন্য এবার এই বেলুন ফোলানো মেশিনটা কেনা হয়েছে, সহজেই ফোলানো যাবে। বাহ, মহির জন্মদিনের গিফট চলে এসেছে, এটা কি আমরা পরে খুলবো। জন্মদিনের গিফটটা পেয়ে নিয়ে বসে আছে, এবার এটা খোলার জন্য অপেক্ষা করছে, কখন খুলবে, কি গিফট এসছে দেখার জন্য পুরো মন ওর ছটফট করছে, তাই তো। বাবা একজন দেখার জন্য পুরো পাগল পাগল হয়ে গেছে, এই তো খুলছে। ওয়াও, কি বেরোচ্ছে দেখি, এটা কি বেরোচ্ছে, এটা কি এটাকে কি বলে গো? হ্যাঁ, জন্মদিনের গিফট। এবার গান শুরু করবো এটা বাজিয়ে বাজিয়ে, ঠিক আছে? সারেগামা শিখতে শুরু করতে হবে। চার্জারও আছে, বের করে ফেললো, চার্জারও আছে। জন্মদিন পালন করব না, কিন্তু জন্মদিনের গিফট একটা একটা এসেই যাচ্ছে, নিজেরাই যা আনন্দ, লোকজন বলবো না।
কি সুন্দর জিনিস। দাঁড়া বাবা, বাবারে ব্যস্ত হয়ে গেছে খোলার জন্য। বাহ, দেখি গান করো, এখনো তো বাজে। কি মজা, বাচ্চা কাচ্চা জন্মদিন মানে বাবা মারও আনন্দ, জিনিস কেনার, আর বাচ্চা কাচ্চা যেটা পাচ্ছে সেটা নিয়ে যে কি মজা পায়। অনেকদিন থেকেই বলছিল যে আমাকে একটা এরকম জিনিস কিনে দেবে। দেখো কত খুশি। এখনো এটা ইতে লাগাতে হবে, চার্জ করতে হবে না গো, চার্জার দিল যে। হেভি বাজে তো। কি সুন্দর বাজাচ্ছে। ঘুম থেকে উঠে গেছিলাম তাড়াতাড়ি, কিন্তু সকাল সকাল ডেলিভারি বয় এসে এবার সেই মেয়ের টিপগুলো খুলতে গিয়ে অনেকটা সময় লেগে গেল। তারপরে তাই আজকে চটজলদি ব্রেকফাস্ট বানিয়েছি, চিড়ের পোলাও আর ফল। ব্রেকফাস্ট করেই চলে এসেছি রান্নাঘরে। আর অনেক দিন যেহেতু বাজার করা হয়নি, আজকে সকালবেলা হাজব্যান্ড চলে গেছিলো বাজারে মেয়ের গিফট খুলে, তো বাজার থেকে টাটকা টাটকা মাছ নিয়ে এসছে। আমি তার মধ্যে থেকে তেলাপিয়া মাছগুলোকেই বেছে নিলাম। অনেক দিন খাওয়া হয় না, আমাদের তেলাপিয়া মাছ একদম ঠিকঠাক না পেলে আনে না। তো আজকে একদমই জ্যান্ত নাড়াচাড়া করছিল, ধোয়ার সময়ও নড়ছিল। তো আমি মাদের বাড়ি থেকে সিমের দানা নিয়ে এসেছিলাম, তো সেগুলো দিয়ে আলু টমেটো দিয়ে রান্না করেছি। বাড়িতে যাওয়ার আগে শীতের কিছু পোশাক ছিল যেগুলো তোলা হয়নি, হালকা পাতলা দু একটা নিয়ে গেছিলাম মাদের বাড়িতে। আর কোথাও গেলে এত জামা কাপড় ভর্তি হয়ে যায়, তো ওই কাজের দিদিকে দিয়ে সব ধোয়া করিয়েছি। আর আমি মেয়েরগুলো সব মাদের বাড়ি থেকে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি। এবার গোছ গাছ তো করতে হবে, আমি গোছাতে বসেছি, আমার মেয়েও আমার সঙ্গে বসে পড়েছে। তো মোটামুটি আমি যেটা গোছাই ও দেখে দেখে সেটাই পাশে আরেকটা গোছাতে শুরু করে। এবার ছাদ থেকে নিয়ে এসেছিলাম ক্লিপগুলো, এর মধ্যে ছিল, মেয়ে আবার ক্লিপগুলো সব প্যাকেটে ভরে রাখছে। তো এইগুলো এখন আলমারিতে তুলে দিতে হবে। অফিস থেকে ফেরার পথে কি কি নিয়ে চলে এসছে, আমাদেরকে অনেকদিন থেকেই বলছিল মোড়ে যেতে শপিং করতে। মেয়ের কিছু চিজ নেই, মাখন নেই, বোনে। তো দুদিন যাবো বলে রেডি হয়েওছি, কিন্তু মেয়ের শরীরটা ভালো লাগছিল না বলে যেতে পারিনি। তো এখন দেখছি নিয়ে এসছে, কি কি নিয়ে এসছে দেখি। এটা দই, এটা আমুলের কি গো, চিজ স্প্রেড। এটা দেখিনি তো কখনো, এটা দেখিনি আমি কখনো, এই প্রথমবার দেখছি। আর এটা হচ্ছে চকলেট। যখন শপিং মলে যাওয়া হয় একটা করে প্যাকেট কেনা হয়, আবার অনলাইন থেকে কেনা হয়। আর এই যে চিজ কেনা হয়েছে, এটা হচ্ছে ট্যাং। আর আমার মাম্মামের দুটো জিনিস, কিটেল ক্যান্ডি না কিটেল ক্যান্ডি বলে জানি না, তাই এইগুলো আমরা চিনি না, দেখো ওরা জানে। মোবাইলে ভিডিও দেখে, দেখো ওদিকে ভিডিও দেখে দেখে সব চেনে। আর এই দেখো এই ডিমটা, এই ডিমগুলো খেতে না এত টেস্টি, আমরা যতবার মরে যাই এই ডিমগুলো আনি। এগুলো একবার যারা খাওনি খেয়ে দেখতে পারো, এটা কোনো কারো সেল দিচ্ছি না, কিন্তু এত স্বাদ, রান্না করলে তরকারি স্বাদই পাল্টে যায়। খেয়েছি বলে তোমাদের বলছি, খুব সুন্দর ডিমটা। নামটাম দেখাবো না, ওখানে গেলেই বুঝতে পারবে। আমরা সবাই রেডি হয়ে গেছি, সামনে আমাদের পুচকুটার জন্মদিন। তো জন্মদিনের জন্য একটা ড্রেস কিনতে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম আমি বানিয়ে নেব, তারপরে দেখলাম বানানোর সময় নেই, পিস আছে ঘরে কিন্তু বানানোর সময় নেই। তো সময় আছে মানে ঘুরিয়ে ফিরিয়ে কোথায় দিয়ে ভুলে যাচ্ছি, বুঝতেই পারছি না যে কখন বানাবো। তো ওর বাবা বলছে চলো এখানে রিলায়েন্স থেকে কিনে নিয়ে আসি। তো দেখি পছন্দ যদি ঠিকঠাক হয় একটা জামা নিয়ে আসবো। আমরা তো বেরিয়ে প্রথমে শপিং মলে চলে গেলাম। তো নিচের ফ্লোরে ছিল বড়দের জামা কাপড়, তারপরে আমরা চলে গেছিলাম উপরের ফ্লোরে। তো সেখানে গিয়ে দেখি মেয়ের জামা অনেকগুলো দেখলাম, দেখে পছন্দ হলো না, তারপরে আমরা বেরিয়ে চলে এলাম। বেরিয়ে এসে আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়ে মেয়ে পছন্দ করছে কোন মিষ্টিটা নেবে না নেবে, তো ওর বাবাকেও দেখিয়ে দিল। তারপরে ওর বাবা ওর পছন্দ মতো মিষ্টি নিল।
মিষ্টি কিনতে কিনতে আমার হাজব্যান্ড বলছে যেহেতু মেয়ের জামা হয়নি, তারপরে আমরা আমাদের এখানে আরেকটা মল আছে সেখানে চলে গেলাম। তো সেখানে গিয়ে মোটামুটি পছন্দ হলো। আমরা শপিং করে চলে এসেছি, দুটো জায়গায় ঘুরে ঘুরে একটা জায়গা থেকে পেয়েছি। তো এই যে আমাদের শপিং, আমরা কলকাতা বাজার থেকে গেছি রিলায়েন্সে, তো তারপরে কলকাতা বাজার থেকে কেনাকাটা করেছি। একটা কিনতে গিয়ে দুটো হয়ে গেছে মেয়ের। তো আমিও একটা জামা দেখছিলাম, আমার একটা পছন্দ হয়েছিল, আমার হাজব্যান্ডের আবার এই জামাটা পছন্দ হয়েছে, তো সেটাই নেওয়া হলো। তারপরে মেয়ে একটা নিজে পছন্দ করে নিল, সেটাই ও পরে দেখাচ্ছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও।